সো আজকে আমাদের টপিক খুবই সিম্পল। আমরা মোটামুটি অনেক দূরে আগেছি। আমরা অনেকটা কি বলে ডাটা টাইপস দেখছি। আমরা একটা মানে সিলেক্টটাকে আরো রিফাইন করছি, হ্যাঁ, ডিস্টিং এরকম। তো আজকে যেটা দেখবো এইটা আমাদের প্রায় প্রত্যেক ল্যাঙ্গুয়েজে, মানে প্রত্যেক ল্যাঙ্গুয়েজের মধ্যেই আপনার কাজে লাগবে। তার নাম হচ্ছে লজিক গেট। হ্যাঁ, লজিক গেট বললে কেমন, যেমন আমরা ওই যে নট ইকুয়াল, তারপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, হ্যাঁ, এইগুলির মাধ্যমে আমরা কি করব, এই লজিক গেটগুলোকে এই তুলে ধরবো। তাহলে আসেন আমরা এইখান থেকে আমরা যে প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। সো সেট আমাদের এই ছিল, এবং টেবিল মনে হয় গতদিনের টেবিলগুলি আমি ডিলিট করে দিছি। এখন শুধুমাত্র আমাদের বুকস রয়ে গেছে। তাহলে ঠিক আছে, বুকস রয়ে গেছে, ফাইন। তাহলে আমরা একটু বুকসের কি অবস্থা আছে দেখি। 11টার মতো ডাটা আছে। এখন এই অংশটাতে দেখেন আমাদের এই যে লজিক, যেইগুলি আমরা এই বিশেষ করে পেজ, কোয়ান্টিটি, হ্যাঁ, বা নাম, এইখান থেকে আমরা করি। টাইটেলটা অনেক বড়, তো আমরা এটা স্কিপ করি। আমরা প্রথমে লজিকের যদি একটা বলি, আমরা যে সমান কিনা সেটা আমরা কি করছিলাম, যে সিলেক্ট করবা, আমরা ধরলাম হইতেছে অল, ঠিক আছে, অল ফ্রম কোথা থেকে, বুকস। তারপর আমরা একটা ওয়্যার ক্লজ লিখছিলাম, ওয়্যার এফ নেম, না ধরার এফ নেম সমান সমান আমাদের বললাম হচ্ছে এটা পল কিনা, পি এ ইউ এল, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা ওয়্যার ক্লজ দেখেছিলাম, সেটা হচ্ছে কি এরকম ওয়্যার সমান কিনা হইলে যে পল সম্পর্কে আমরা উঠাই নিয়ে আসছি। ঠিক সেম এটা হচ্ছে ইকুয়াল, মানে যে তুমি আমরা এসে বলতেছি যে ভাই তুমি দেখো তো এই যে ফার্স্ট নেমটা সমান সমান কার কিনা, ইকুয়াল কিনা, এই কার ইকুয়াল, পলের ইকুয়াল কিনা। এবার যদি আমরা বলছি যে না, নট ইকুয়াল, তার মানে নট ইকুয়াল এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে এটা হয়ে যায় নট ইকুয়াল। আমরা এবার বলতেছি যে তুমি আমার জন্য নিয়ে আসবা কোথা থেকে, বুকস থেকে সব যেটা ফার্স্ট নেম পল হবে না। সো ফার্স্ট নেম যদি পল না হয়, তাহলে দেখেন সে আমার জন্য মোটামুটি 19টা, অর্থাৎ ওই যে দুইটা পলের দেখছিলাম ওই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলি উঠে নিয়ে আসছে। তাহলে আপনি এখানে আর খুঁজলেও পলে পাবেন না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল। তাহলে ওই যে আমরা নট লাইক দেখছিলাম না, সো নট লাইকটা হচ্ছে এই নট লজিকের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে আমরা এখানে একটা লজিক দিচ্ছি, যে লজিকটা হইতেছে কি, এর আগে তুমি করবো কি ইকুয়াল কিনা সেটা দেখো। এবার আমরা বলতেছি না যে তুমি আমার এটা সমান না, মানে অর্থাৎ নট ইকুয়াল, ঠিক আছে, ফাইন। এবার আসছে নেক্সট হইতেছে গ্রেটার দেন অ্যান্ড লেস দেন। এবার আমরা বললাম ঠিক আছে ভাই, গ্রেটার দেন তো বোঝা যাচ্ছে বড় কিনা, তাহলে তুমি আমার জন্য সিলেক্ট করো অল, ঠিক আছে, ফ্রম বুকস। এখানেও আবার লজিকের জন্য ওয়্যার ক্লজ লেখা লাগবে। ওয়্যার আমাদের এই ছিল কি, রিলিজ ইয়ার নাকি রিলিজ ইয়ার, ওকে, রিলিজ ইয়ার সমান সমান 2024, বা লেটস সি, তার মানে একটাই বই আছে 2024-এর, ঠিক আছে, চলে আসছে। এইবার আমরা বলতেছি যে না, তুমি আমার জন্য 2025 না, তাহলে তো নট ইকুয়াল, সে চলে আসবে না, ফাইন, চলে আসছে। 2024 বাদ দিয়ে বাকি সবগুলি সে চলে আসছে। এবার আমরা যদি সালগুলি দেখি, যে আমাদের সালগুলি হইতেছে 1971 থেকে শুরু, আর হচ্ছে 2025 পর্যন্ত আছে। আমরা একটা কাজ করি, এবার আমরা বলতেছি যে তুমি আমার জন্য বইগুলি আনবা, সেই বইগুলিটা কি বড় হইতে হইব 2025 থেকে না, আমি বললাম যে 2000 সালের বড় যেইগুলি আছে সেইগুলি তুমি আমার জন্য নিয়ে আসো। ওকে, ফাইন। তাহলে এই যে 2000 সাল থেকে যে বড়, তার মানে অলমোস্ট 1971 বাদ দিয়া সবই নিয়ে আসছে। আচ্ছা, এবার
তাহলে আমরা 2010 দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, বইয়ের সংখ্যা কমে যাবে। আচ্ছা, দেখি তো পেজেস। ওকে, আমরা বললাম যে তুমি আমার থেকে 100 পেজের না 300 পেজের বড় বইগুলি যদি নিয়ে আসো, দেখি তো আনে কিনা। আনছে। তার মানে এই যে দেখেন 17টার মতো সেন্সে, তার মানে আমাদের যে 17টা বই আছে এগুলি হচ্ছে 300 পেজের বড়। আর যদি ছোট দেখতে চাই তাহলে হচ্ছে আমাকে বলতে হবে যে তুমি আমার জন্য আনবা, সেটা হচ্ছে 300 পেজের ছোট। তাহলে এখানে 17টা আনলে এখানে খুব সুন্দর চারটাকে টোটাল। আচ্ছা ঠিক আছে, 110 ছোট, 300 288 ছোট। আচ্ছা ফাইন, তার মানে আসছে। এইবার আমরা বলতেছি না, তুমি আমাদের 300 পেজের, তুমি আমার জন্য 100 পেজের বড় আনবা প্লাস 100 পেজের সমানও আনবা, ঠিক আছে? তো 100 পেজের বড় প্লাস 100 পেজের সমান, তাহলে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল। গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল যদি করি, ফাইন, মোটামুটি একশো পেজের বড় 21টাই আছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা বলি যে না, তুমি আমার জন্য 100 পেজের ছোট বা এর সমান আনবা, let's see, ওকে, লেস দেন অ্যান্ড ইকুয়াল একটাই আছে, সেটা হচ্ছে এই যে 16 নাম্বার আইডির 21টা পেজ। তাহলে এইটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, লেস দেন অ্যান্ড ইকুয়াল, অর্থাৎ ওর থেকে বড় আবার ছোট। এখন এইটা কাজ করে কিভাবে? গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল কাজ করে হইতেছে আপনার বুলিয়ান, অর্থাৎ বুলিয়ান হইতেছে 010101। ওকে, যদি আমাদের এখানের সত্যটা যদি গ্রেটার দেনের ক্ষেত্রে সিলেক্ট কি করলাম, সিলেক্ট 99 ইজ গ্রেটার দেন 12, ঠিক আছে? সিলেক্ট 99 ইজ গ্রেটার দেন 12, এটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই 99 ই থেকে বড়। যখন আমরা কি এটা সত্য হচ্ছে, সে এটা কি করছে 1, তার মানে এটাকে আপনার রেজাল্ট হিসেবে 1 অর্থাৎ বুলিয়ান। আর যদি এবার 99 কি 112 থেকে বড় থাকে ছোট, অবশ্যই 99 ছোট, তাহলে এইবার আসবে 0। এই কনসেপ্টটা 0101, এই কনসেপ্টটাকে বলা হয় বুলিয়ান কনসেপ্ট। হ্যাঁ, তার মানে এই যে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, এটা হচ্ছে আপনার বুলিয়ান কনসেপ্টের উপর কাজ করবে। লেটস সি, এবার দেখি ইকুয়াল 99, এটা কি হবে? 1 আসবে নাকি 0 আসবে? লজিক অনুযায়ী এটা তো 1 আসার কথা, কারণ 99 থেকে বড় নাকি সমান? লেটস সি, 1, তার মানে বড় না কিন্তু সমান, তার মানে 99 সমান 99, দ্যাট মিন্স ইটস 1। ঠিক সেম লজিকটাই কাজ করবে কার জন্য? লেস দেন অ্যান্ড ইকুয়াল এর জন্য। আপনি এটা দেন, এই 1ই আসছে, যখনই লেস দেন দিবেন এই পাশের সংখ্যাটা ছোট হইতে হবে। তার মানে এখানে বললাম 93, তাহলে 93 কি 99 থেকে ছোট? সে বলবো হ্যাঁ ছোট, দ্যাট মিন্স 1, ঠিক আছে? ওকে, সো এবার আমরা একটা কোয়েরি চালাই, যে কোয়েরিটা হইতেছে ওই যে পলের নামে যত বই আছে নিয়ে আসি, ফ্রম বুকস ওয়্যার অথরের এফ নেম সমান কি ছিল বললাম, বললাম পল। ফাইন, লেটস রান ইট এগেন। আসছে, তার মানে আমরা দেখতেছি পল
কিংস আর পল, যদি আলাদা আলাদা পল, বাট দুইটা বই আছে এবং তাদের রিলিজ ইয়ারও কি আলাদা। ধরুন একটা হচ্ছে 1988 আর একটা হইতেছে এই 2001। আচ্ছা, তো আমরা বলতেছি যে ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, যে আরেকটা বললাম যে সিলেক্ট করো ফ্রম কোথা থেকে, বুকস সেম্বল ওয়্যার, নর্মাল বললাম যে রিলিজ ইয়ার ইজ গ্রেটার দেন 2000। ওকে, এবার আমরা যদি গ্রেটার দেন 2000 করি, ফাইন, কি আসছে, এই যে সার্ভে অফ টেস্টামেন্টটা আসছে। কারণ কি, এই যে 2000 এর বড় এই লজিকটা সে ট্রু করছে, ট্রু করাতে উঠাই নিয়ে আসছে। এবার আমরা চাচ্ছি যে না, এমন একটা হইলো যে ফাইন, যে আমার এরকম তুমি আমার খুঁজো যে পল নামে কেউ আছে কিনা, প্লাস রিলিজ ইয়ারটা 2000 এর বড় কিনা। তার মানে দুইটা কন্ডিশন আমার একসাথে রান করবে। সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্ট হইতেছে অ্যান্ড। কি অ্যান্ড? অ্যান্ড তখনই আপনার শো করবে যখন দুটোটা লজিকই আপনার ট্রু হবে, বা দুটোটা কন্ডিশনই আপনার ট্রু হবে। ফাইন, তাহলে আমরা যদি এটা আমরা বলতে চাই, ঠিক আছে ভাই, তুমি আমার জন্য একটা কাজ করবা। কি কাজ করবা? এবার সিলেক্ট করবা, সবই নিয়ে আসো, ফ্রম কোথা থেকে, ফ্রম বুকস থেকে। ওকে, ওয়্যার কি এফ নেম সমান সমান কি হইতে হবে, যে এফ নেমের সমান সমান পল হইতে হবে, এবং আরেকটা লজিক দিব, তার মানে দ্যাট মিনস অ্যান্ড, এক বা একাধিক। ঠিক আছে, আমি যে এখানে তিনটাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং এটা কি হবে, যে রিলিজ যে ইয়ারটা, এইটা 2000 এর বড় অথবা সমান হবে কিনা। ঠিক আছে, তো এর আগের বার তো এটাতে 2000 এর বড়, তো অনেকগুলি লজিক এই রেজাল্ট দেখাইছিল। এবার যদি আমরা দেখি এই যে লজিকটা সে মিলাইতে পারছে, হ্যাঁ, যে যা দেখছে যে ভাই দেখো তো পল নামে কেউ আছে কিনা, সে পাইছে, ভালো কথা। অ্যান্ড 2000 এর বেশি বড় কিনা সে পাইছে। রেজাল্ট যখনই পাইছে ট্রু হয়েছে 1, দ্যাট মিনস একটাই পাইছে, একটাকে সে উঠাই নিয়ে আসছে। যদি দুইটা পাইতো তাহলে সে কি করতো, দুইটা নিয়ে আসতো। আচ্ছা, এবার যদি আমরা এখানে বলতেছি যে না, যে সাপোজ যে 2000 এর সমান না, এরকম একটা তুমি নিয়ে আসো, তখন সে কি করছে, দুইটাকেই নিয়ে আসছে। কারণ সে এখন যা দেখছে যে হ্যাঁ, আমার প্রথম লজিক যে পল নামে আমি পাইছি, ভালো কথা, এবং 2000 এর সমান না, দ্যাট মিনস 2001 ও 2000 এর সমান না, 1988 ও 2000 এর সমান না। তাহলে লজিক এইভাবে মিলে সে কি করলো, রেজাল্ট নিয়ে আসলো। তাহলে এই যে একাধিক লজিক আমি একটা লাইনে নিয়ে আসছি, তখন আমরা ইউজ করতেছি হচ্ছে অ্যান্ড অপারেটর। এবং অ্যান্ড অপারেটর তখনই কাজ করবে যখন কি দুটোটা, যে আমরা কি দিয়েছি, আর্গুমেন্ট দিয়েছি, সেটা যদি ট্রু হয়। ঠিক আছে, আচ্ছা, ফাইন থাকুক। আর সেম হচ্ছে এন্ডের মতো আরেকটা আছে, যার নাম হচ্ছে অর। কি নাম? অর। ঠিক আছে, অর হচ্ছে এন্ডের অনেকটা সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এন্ড যেমন প্রত্যেকটা লজিককে ট্রু হইতে হবে, আর অর হচ্ছে যে কোনো একটা লজিক ট্রু হইলে এনাফ। ঠিক আছে, যে কোনো একটা লজিকই ট্রু হইলে এনাফ। ওকে, তো আমরা বলতেছি ভালো কথা, ফাইন। আমরা এইটার অ্যান্সারগুলি দেখি। নাই, কাউরে সে পায় নাই, যে পল নামে কেউ নাই, এবং 2000 এর মধ্যে কেউ সমান কাউরে পায় নাই। ঠিক আছে, তার মানে এইখানে সে
অ্যান্সার আনতে পারেনি। তো এবার আমরা বললাম যে ঠিক আছে ভাই, তুমি আমার জন্য সিলেক্ট করো, সবগুলোরই সিলেক্ট করো। কোথা থেকে? বুকস থেকে। দেন নিয়ে আসবা এফ নেম, আনবা সমান কি ওকে, এল নেম আনবা, আমরা ধরলাম যে এল নেম দিলাম হচ্ছে আব্বাস। অর রিলিজ ইয়ার লেস দেন অর ইকুয়াল 1990। তার মানে আমরা ওরা যা বললাম যে তুমি আব্বাস নামে কাউরে আনবা, অথবা তুমি আনবা 1999 সালের নিচে কাউরে পাও কিনা। ফাইন, এটার অ্যান্সারটা এরকম হইল কেন? সে যা দেখলো ঠিক আছে কি আব্বাস নামের কাউরে পাই নাই, বাট রিলিজ ইয়ারটা কত 1990 নিচে পাইছে, উঠাই নিয়ে আসছে। আবার সে খুঁজলো পল হকিংস, আব্বাস নামে কাউরে হ্যারিসন বা আব্বাস নামের কাউরে পায় নাই, কিন্তু 1988 অর্থাৎ 90 নিচে আছে, ঠিক আছে, উঠায় নিয়ে আসছে। এবং লাস্টে যে সে পাইছে, হ্যাঁ এটা তো আমি পাইছি কারে, আব্বাস রে, তার মানে এই সত্যটা সে পূরণ করছে, কিন্তু এই পাঁচটা আবার পূরণ করে নাই রিলিজ ইয়ার, কিন্তু এটা আবার না। তার মানে আমরা বুঝলাম যে অর হচ্ছে যেটা যে দুইটার বা একাধিক মধ্যে একটা সত্য সে পূরণ করছে, তাহলে সে নিয়ে আসবে। তার মানে এই প্রথম ভদ্রলোকের সত্য কি আব্বাস ছিল না, পূরণ করা নাই, কিন্তু এই রিলিজ ইয়ার কি মিলছে? হ্যাঁ মিলছে, 90 এর নিচে সে উঠে নিয়ে আসছে। সেম এটা এখানে আবার দেখেন এল নেম আব্বাস মিলছে, কিন্তু রিলিজ ইয়ারটা মিলে নাই, কিন্তু সে কি করছে? উঠে নিয়ে আসছে। দিস ইজ দ্য অর গেট, মানে অর লজিক্যাল অর। লজিক্যাল অর অ্যান্ড লজিক্যাল অ্যান্ডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে অ্যান্ডের মধ্যে প্রত্যেকটা শর্তকেই আপনার সঠিক হইতে হবে, আর অরের মধ্যে যে কোনো একটা শর্ত সঠিক হইলেই হইব। এখন ধরেন দুইটা শর্তই আমরা দিলাম, যে এখানে আব্বাস না, এখানে আমরা দিলাম পল আর 1650। কোনো শর্ত মিলে নাই, কোনো কিছু সে আনতেও পারেনি। ওকে, তাহলে এবার আমরা আরেকটা লজিকে যাই, এগুলো আমি একটু ক্লিন করে দিচ্ছি। এবার আমরা চাচ্ছি যে ধরেন একটা রেঞ্জ তৈরি করব, এরকম যেমন 2000 থেকে 2015 সালের মধ্যে, অর্থাৎ এই 15 বছরের মধ্যে কতগুলো বের হয়েছে, অথবা 2015 থেকে 2025 সালের মধ্যে কতগুলো বই বেরিয়েছে। তাহলে লজিকটা কিরকম হবে? আমাদের লজিকটা এরকম হবে যে আমাদের প্রথমে সিলেক্ট করে নিয়ে আসতে হবে, সবই নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? বুকস থেকেই নিয়ে আসবো। এবং এখানে কি ইউজ করতে হবে? ওয়্যার ক্লজ। ওয়্যার কিসের উপর হবে? রিলিজ ইয়ারের উপর হবে, ঠিক আছে, রিলিজ ইয়ারের উপর হবে। আমরা বলতেছি যে 2015 থেকে বলি যে 2015 বড় অথবা সমান কিনা, ঠিক আছে। আচ্ছা, এবং কত পর্যন্ত? 2025 পর্যন্ত। তাহলে আবার আমাকে আরেকটা কন্ডিশন দিতে হবে, দ্যাট মিনস অ্যান্ড। এবার আমরা বলবো যে কি রিলিজ ইয়ারটা ছোট অথবা সমান কিনা কোন সাল পর্যন্ত? 2025। আসছে, অনেকগুলি আসছে। কারণ 2025, 2024, 19, 15 সালের পর থেকে অনেকগুলি আসছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন সেম জিনিসটাই আমরা একটু করতে পারি। আরেকটা গেট আছে, সেই গেটের বা একটা লজিক গেট আছে, তার নাম হচ্ছে বিটুইন। কি নাম? বিটুইন। তাহলে এটা আমরা বিটুইন কিভাবে ইউজ করব?
বিটুইন ইউজ করার জন্য কোয়েরিটা সেম। কি আনতে যাচ্ছি, কোথা থেকে আনতে যাচ্ছি, এবার আমরা বলবো হোয়ার। এবার কিসের উপর, রিলিজ ইয়ারের উপর। রিলিজ ইয়ারটা কি হবে, বিটুইন হবে, বিটুইন হবে কত। এবার আমরা বললাম যে ঠিক আছে তুমি আমার জন্য এখন কিন্তু আর গ্রেটার দেন বা লেস দেন সাইন দেওয়া লাগবে না, আমরা কোন সাল চাইতেছি। আমরা বললাম যে 1971, আর বিটুইনের সাথে একটা পেয়ার হয়, সেই পেয়ারের নাম হচ্ছে অ্যান্ড। এটা কিন্তু লজিক্যাল অ্যান্ড না, এটা হচ্ছে বিটুইনের সাথে, যখন আমরা বিটুইন ইউজ করব তার সাথে পেয়ার হয়ে আসে, ঠিক আছে। ব্যাপারটা একটু কনফিউজিং, বাট এটা ওই করেন যে এটা হচ্ছে আমার লজিক্যাল অ্যান্ড, আর যখনই আমরা একটা বিটুইন ইউজ করব তখন আবার এর সাথে আমার একটা অ্যান্ড ইউজ করতে হবে। আমরা বললাম যে 2014 পর্যন্ত, ঠিক আছে। দেখেন কোয়েরিটা অলমোস্ট সেম থিং, জাস্ট আমাকে স্টাইলটা চেঞ্জ করতে হবে। তার মানে ওই যে কটা বাদ ছিল 2015 থেকে 24, সেটা আবার নিয়ে আসলাম কার মাধ্যমে, বিটুইনের মাধ্যমে, ঠিক আছে। তার মানে 1971 দেখে একটা বই আছে ফাইন। তাহলে 1971 থেকে 2014, এই যে 2012 লাস্ট বইয়েরই, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে বিটুইন। তাহলে বিটুইন হচ্ছে আমাদের একটা কি, আর এটার যদি এই রেজাল্ট আমরা এখানে চাচ্ছি যে না সেম রেজাল্ট আমরা বিটুইনের মাধ্যমে আনবো, জাস্ট বিটুইনটার উল্টা করে দিব, দ্যাট মিনস নট বিটুইন। বিটুইনটারও আবার কি করে দিব, উল্টা করে দিব, নট বিটুইন, ঠিক আছে। ওই যে দেখেন সেম রেজাল্ট, ওই যে আমরা এই বড্ড লোকটা যেভাবে নিয়ে আসছিলাম সেই রেজাল্টটাই সে দিয়েছে, কিন্তু এবার একটু কি উল্টাভাবে দিছে। এটা এখন আপনি কিভাবে ইউজ করবেন, বিটুইন কিভাবে ইউজ করবেন নাকি অ্যান্ড ইউজ করবেন, ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে। আপনার যেভাবে থিঙ্কিং করবেন ব্যাপারগুলি সেভাবেই করবে। ওকে, সো নেক্সট মডিউল আমরা হচ্ছে এবার আবার একটু বুকসের টেবিলটা দেখি। ওকে, এই যে আমাদের ফার্স্ট নেম বা লাস্ট নেম, ধরলাম এমিলি, আমি একটু নামগুলি করি, হ্যাঁ, অ্যালিসন, এমিলি, আলির ছেলে অ্যালিসন, অ্যান্ড হচ্ছে পল, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এমিলি, অ্যালিসন অ্যান্ড পল এই তিনজনের বই গুলোরে উঠাই নিয়ে আসতে, জাস্ট এই তিনজন, আর কারো না। তাহলে সিম্পল, আমরা লজিক উঠাই নিয়ে আসবো। তাহলে কিভাবে আনা যায়, অ্যান্ড গেট ইউজ করলে তো সব ট্রু হইতে হবে, আমরা অর গেট ইউজ করতে পারি। তাহলে এরকম কাইন্ড অফ এরকম হইতে পারে যে ঠিক আছে ভাই তুমি আমার জন্য সিলেক্ট করবা, সবগুলোরে সিলেক্ট করবা, ওকে, সবগুলোরে সিলেক্ট করবা কোথা থেকে, ফ্রম বুকস, দেন অর্থাৎ হোয়ার এফ নেম সমান কি হইতে হবে, এমিলি হইতে হবে, অথবা এফ নেম সমান আলির ছেলে হইতে হবে, অথবা এফ নেম সমান পল হইতে হবে, ঠিক আছে।
আমরা যদি এসকিউএলটা রান করি, ফাইন, অর্থাৎ দেখাচ্ছে আমাদের ওই যে যা যা চাইছিলাম 4টা রেজাল্ট আসছে। এখন এইটার আমরা একটু অন্যভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? এটারও অন্যভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইনের মাধ্যমে, সরি কিসের মাধ্যমে? ইনের মাধ্যমে। তার মানে সেম কোয়েরিটা আমি লিখবো, বাট একটু অন্যভাবে লিখবো। কিভাবে? আমরা বলবো যে তুমি ভাই আমার জন্য সিলেক্ট করবা, কোথা থেকে সিলেক্ট করবা, কোথা থেকে? ফ্রম, দ্যাট মিনস বুকস, ঠিক আছে? কিসের উপর সিলেক্ট করবা? ওয়্যার, তারপর হচ্ছে ফার্স্ট নেমের উপর সিলেক্ট করবা। বাট এখন আর সমান সমান দিব না, এখন আমরা বৈশালা দিব ইন। কি বলবো? ইন। অ্যান্ড ইনের পর আমরা এখানে দিয়ে দিব হইতেছে রেঞ্জ বা আমাদের রেঞ্জ কি? আমাদের রেঞ্জ হচ্ছে, প্রথম রেঞ্জ হচ্ছে এমিলি, দেন একটা কমা, তার মানে আমাদের যে যে নামগুলি লাগবে সে নামগুলি আমরা এখানে দিয়ে দিব, কমা পল, ঠিক আছে? ওকে, আমরা বললাম যে ঠিক আছে তুমি আমার জন্য এবার নিয়ে আসবা। কি নিয়ে আসবা? এইগুলি উঠায় নিয়ে আসবা। সেম 4টা রেজাল্ট, তার মানে অর গেটের পরিবর্তে আমরা ইউজ করলাম ইন ইউজ করলাম। যদি আমরা চাই যে না এই কটা নামের বাদে নিয়ে আসবো, হ্যাঁ, যে এই এমিলি, অ্যালিসন বা পলের বাদ দেয়া বাদ বাকি এগুলি নিয়ে আসবো, তাহলে কি বলতে হবে? নটের আগে নট ইন। লেটস সি, এই তার মানে এই এলিসন, পল আর এই বাদ দিয়ে বাদ বাকি যে কটা আছে সব উঠাই নিয়ে চলে আসছে। তার মানে ক্লিয়ার, ঠিক আছে? সব হচ্ছে লজিক গেটটা খুবই নাইস অ্যান্ড সিম্পল, জটিল কিছু না, চলে আসতেছে। জাস্ট আপনি থিঙ্কিং করবেন, তার উপর বেস করে চলে আসতেছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে রিলিজ ইয়ার থেকে শুধুমাত্র জোড় সংখ্যাগুলি উঠাই নিয়ে আসবো। অর্থাৎ 1971 সালে আমাদের একটা বই ছিল না? তার মানে এটা জোড় না বিজোড়? বিজোড়। 2001 সাল, ঠিক আছে? 2019 সাল, ম্যাক্সিমাম আমি তো জোর দিছি। আচ্ছা, আমরা চাচ্ছি শুধু বিজোড়গুলির উঠাই নিয়ে আসবো। তাহলে শুধু বিজোড়গুলির যদি উঠাই নিতে চাই, তাহলে আমাদেরকে এখন আরেকটা কি অপারেটর হেল্প করবে, যার নাম হচ্ছে মডুলাস, দ্যাট মিনস ভাগশেষ। তার মানে আমাদেরকে ভাগশেষ, জোড় বিজোড়ের ক্ষেত্রে আমরা একটা ভাগশেষ পাই না, যে যেটা 2 দিয়া ভাগ করার পর ভাগফল যদি শূন্য থাকে ওইটাই আমার জোড়, আর যদি ভাগফল শূন্য না হয় ওইটাই আমার বিজোড়, ঠিক আছে? ফাইন। তাহলে এবার আসেন, ইন আর নট ইন এখানে ইউজ করা যাচ্ছে না ইসের কারণেই, ঠিক আছে? কারণ আমার হয়তো অনেক ডাটা থাকতে পারে, ওই ডাটা থেকে আমি জোর বিজোর করবো, আমি তো সালগুলির বইলা দিতে পারবো না যে এই সালে যে মিলিয়নস অফ ডাটা থাকবে। তো আমরা এখান থেকে জাস্ট বলবো যে তুমি আমার জন্য সিলেক্ট করবা, ঠিক আছে? সিলেক্ট করবা, সে বলবো আচ্ছা ঠিক আছে সিলেক্ট করবো। কি সিলেক্ট করবো? আমরা বললাম যে সবই উঠাই নিয়ে আসো। কোথা থেকে উঠাই নিয়ে আসবা? বুকস থেকে। আচ্ছা, বুকস থেকে তো করবো, কিসের উপর আনবো? দ্যাট মিনস হচ্ছে ওয়্যার, আমরা বলবো যে রিলিজ ইয়ারের উপর আনবা। কিসের উপর আনবা? রিলিজ ইয়ার উপর আনবা। এখন রিলিজ ইয়ার উপর যে আনবে, তাহলে ঠিক আছে, আমরা বললাম যে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে যে আমাদের রিলিজ ইয়ার 1900 সালের নিচে আমাদের বই নেই। আমরা বললাম যে ঠিক আছে, রিলিজ ইয়ার কি হবে? এই সাল থেকে 2000 কত, অ্যান্ড আগে এটা জি, ঠিক আছে? রিলিজ ইয়ার লেস দেন অ্যান্ড ইকুয়াল কত? 2025 সাল।
ঠিক আছে, এই এতটুকু আগে দেখি রান করে কিনা। মোটামুটি 1 থেকে 21 যা আছে সবই চলে আসছে, তাই না? 21টা এন্ট্রি চলে আসছে। ফাইন, আসছে, ভালো কথা। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি যে আমাদের ইয়ারটা 1900 নাই এবং 2025-এর নিচে আছে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি প্রথম একটা লজিক আমরা মিলাই ফেলছি, যে লজিকটা কি, যে আমাদের 1900 সালের উপরের বইগুলি লাগবে। এখন আমাদের দরকার হইতেছে যে এই যে রিলিজ ইয়ারটা, সেই রিলিজ ইয়ারটারে আমাদের ভাগ করতে হবে কত দিয়া? ভাগ করতে হবে ধরেন 2 দিয়া, এবং 2 দিয়া ভাগ করার পর তার ভাগশেষ সমান হইতে হইব কত? 0। ঠিক আছে, তাহলে 2 দিয়া করলে রিলিজ ইয়ারে যদি ভাগ করি, তার ভাগশেষ 0 হইলে আসে কি? কিছুই আসে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে যে মডুলাসেরই হচ্ছে এটা কি সাইন হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে এসে বলতেছি যে তুমি আমার জন্য রিলিজ ইয়ারটারে করবা। ফাইন, তার মানে জোড় সংখ্যা যতগুলি আছে সব চলে আসছে। ঠিক আছে, আমরা যা বলতেছি যে ভাগ করলে তো হইতেছে না, আমাদের ভাগ ফলের এটা 0 সমান কিনা, তাই না? যে ভাগ শেষ, ভাগ শেষটা 0 সমান কিনা। হ্যাঁ, তার মানে ভাগ শেষের 0 সমান কিনা, এটা হচ্ছে সাইন হচ্ছে ওই যে ভাগ সাইন না, কিসের সাইন? মডুলাসের সাইন। মডুলাসের সাইন হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এবার আসছে না, আমাদের তো এটা দরকার নাই, আমরা বলছি যেটা অড, তাহলে নট 0। নট 0 দ্যাট মিনস হচ্ছে এই। তাহলে দেখেন বিজোড় 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 যতগুলি বিজোড় আছে সব বিজোড় চলে আসছে। তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কি আমাদের এরকম যদি থাকে যে সব ইভেন আনো, সব অড আনো, তাহলে আমরা যেই লজিক গেটের হেল্প নিব তার নাম হচ্ছে মডুলাস। ঠিক আছে, মডুলাসকে চিনবা হইতেছে পার্সেন্টেজ সাইনের মাধ্যমে। ওকে, এবার আবার একটু বইটারে দেখি, চলেন। ফাইন, এই যে আমাদের বইয়ের অবস্থা। এবার বইয়ের পাশে আমরা একটু করব, সেটা হইতেছে যে আমাদের 1900 সাল থেকে 2000 পর্যন্ত যে বইগুলো আছে সেটার আমরা একটা ক্যাটাগরি করব। কি ক্যাটাগরি করব? আমরা ক্যাটাগরি করব হইতেছে যে এগুলো হইতেছে ক্লাসিক বা কাল্ট ক্লাসিক, এরকম একটা নাম দিব। ঠিক আছে, 1950 থেকে বা 1900 সাল থেকে কি 2000 সাল পর্যন্ত যা আছে এগুলো হচ্ছে ক্লাসিক, আর কি যেই বাদবাকিগুলি আছে এগুলো হয়তো আরেকটা ক্যাটাগরিতে কাজ করবে। সো এইটার জন্য আমরা হেল্প নেব, তার নাম হইতেছে কেস স্টেটমেন্ট। কি নাম? কেস স্টেটমেন্ট। তাহলে কেস স্টেটমেন্টের জন্য আমাদের যে স্ট্রাকচারটা, সবার আগে কেসটা শুরু করতে হবে কেস দিয়ে। তারপর হচ্ছে আমাদের যে লজিক আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়েন, দেন হচ্ছে লজিক কি করতে চাইতেছি। হোয়েনের পর কেস স্টেটমেন্টে এবার আসবে হচ্ছে দেন। এই হোয়েন কিন্তু আমাদের হোয়েন ক্লোজ না, এটা হচ্ছে কেস স্টাডির মধ্যে। ওই যে অ্যান্ড দেখছিলাম না বিটুইনের সাথে, এটা হচ্ছে সেরকম ব্যাপারটা। এই হোয়েন আবার এটা তো ছিল হোয়ার ক্লজ, এটা হলো হোয়েন অ্যান্ড দেন। তার মানে যদি এটা হয় তাহলে এটা হইলে এটা, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তাহলে দেন হচ্ছে আউটপুটটার যদি ট্রু হয়, অথবা দ্যাট মিনস এলস হচ্ছে আমাদের যদি আউটপুটটা ফলস হয়, এই টাইপের একটা আসবে। এবং যেহেতু কেস এবার স্টার্ট হয়েছে, কেসটাকে আবার এন্ড করা লাগবে। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। কেস স্টেটমেন্টের কি স্ট্রাকচার? কেস স্টার্ট এবং এন্ড হবে, এবং মাঝখানে ওয়েন অ্যান্ড দেনের মধ্যে আপনার লজিকগুলি সাজাইতে হবে, আর লাস্টেরটা ডিফল্ট হিসেবে এলসের মধ্যে চলে আসবে। ঠিক আছে,
সো আমরা যেটা করতে চাচ্ছি যে 1980 থেকে মানে 1980 পর্যন্ত আমরা এটারে একটা ক্যাটাগরিতে ভাগ করব, 1980-র পর থেকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করব, 2010 থেকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করব। তাহলে আমাদের প্রথমে এসা করতে হবে সিলেক্ট এবং সব কিছুই নিয়ে আসি। হ্যাঁ, তাহলে কোথা থেকে আনবো? ফ্রম বুকস। এই ছিল আমাদের এটা। তো এটার আলাদা করতে হবে, ফাইন। এবার আমরা বলছি যে আলাদা যেহেতু করব, আমাদের ক্যাটাগরি ওয়াইজ করতে হবে কিছু, তাহলে আমরা এখানে একটা কেস রান করব। এবং কেস যেহেতু রান করবো, কেসটাকে আবার এন্ড করা লাগবে। যখনই আমরা কেসই করব, এখানে একটা কমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, কি করে দিতে হবে? একটা কমা দিয়ে দিতে হবে। আচ্ছা, ফাইন আসছে। এবার কেস চালাবো, ভালো কথা। কেস চালাবো কিসের পারপাস করে চালাবো? ওয়েন। ঠিক আছে, ওয়েন আমাদের কিসের উপর? রিলিজ ইয়ারটার উপর। ঠিক আছে, রিলিজের একটা রেঞ্জ দিব, তাই না? দ্যাট মিনস বিটুইন 1900 এন্ডের সাথে কি আসবে? সরি, বিটুইনের সাথে আসবে এন্ড। কোন পর্যন্ত? এটা। তাহলে প্রথম লজিক দাঁড়ালো, তার মানে আমার আউটপুট, দ্যাট মিনস দেন হলে আমার এটা বলবো হইতেছে কাল্ট ক্লাসিক। সেম জিনিস আবার রিলিজ ইয়ার বিটুইন, এবার হচ্ছে 1981, পরের সালটা, তাই না? কোন পর্যন্ত? 2010 পর্যন্ত। দেন আমরা এটারে বলতেছি ক্লাসিক। এবং লাস্টের যেটা, সেটা সরাসরি চলে আসবে কার মাধ্যমে? এলসের মাধ্যমে এটা আমরা বলে দিব মডার্ন। এন যেখানে করছে এটার একটা নাম দিয়ে দেই, এস। এটার নাম দিলাম হচ্ছে জেন্ডার বা ক্যাটাগরি, যা ইচ্ছা মন চায় দেন, কোনো সমস্যা নেই। মোটামুটি এবার যা আছে প্রবলেম আছে সলভ। রান করি, এই যে দেখে চলে আসছে। তার মানে কোনটা ক্লাসিক, কোনটা কাল্ট ক্লাসিক, কোনটা মডার্ন, একটা ক্যাটাগরি ওয়াইজ হয়ে গেছে। ঠিক আছে, সেম জিনিস আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে কোয়ান্টিটির উপর বেস করে করব, যে আমাদের 3 সংখ্যার কোয়ান্টিটি, এটা দেখাবে ওকে ফাইন, ডিসকাউন্ট দাও। 1 সংখ্যার কোয়ান্টিটিতে থাকবে রিস্টক করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর 2 সংখ্যাটাতে ব্যালেন্স আছে, কোনো সমস্যা নেই, মানে আপাতত রেড লেভেলে নেই। সেম জিনিস চিন্তা করেন। তাহলে আবার শুরু করতে হবে কিসের মাধ্যমে? সিলেক্টের মাধ্যমে। আমরা চাচ্ছি অত কিছু দেখাবো না, আমরা জাস্ট টাইটেলটা নিয়ে আসি আস্তে আস্তে আগে, আর কোয়ান্টিটিটা নিয়ে আসি। কোথা থেকে আনবো? ফ্রম বুকস। ওকে, এতটুকু আগে রান করি, দেখি। হ্যাঁ, আসছে, টাইটেলও আসছে, কোয়ান্টিটিটা আসছে। এবার ফাইন, এটার এখন আমরা নিয়ে যাবো হইতেছে কেসের পর্যায়ে। তো কেসের পর্যায়ে হইতেছে বলছে যখন কেস ইউজ করবো, দ্যাট মিনস একটা কমা দিব। কমা দেওয়া হইতেছে কেস শুরু অ্যান্ড এটার একটা নাম দিয়ে দিই, এস স্টক রিপোর্ট। ঠিক আছে, স্টক রিপোর্ট একটা নাম দিয়ে দিলাম। এবার বললো ওয়েন আমাদের কি কোয়ান্টিটি, না কোয়ান্টিটির এক সংখ্যা ধরবো কিভাবে? ওই যে লাইক দেখছিলাম না, লাইকের একটা আন্ডারস্কোর। তাহলে এটার আবার একটা আউটপুট লাগবে, দ্যাট মিনস দেন যা বলবো স্টক এস এপি as soon as possible, অথবা when quantity like kita দুইটা, দেন
বলবো ওকে ব্যালেন্স আছে, ঠিক আছে, ব্যালেন্সড স্টক, অথবা দ্যাট মিনস এলস আমরা বলবো কি গিভ ডিসকাউন্ট ক্যাম্পেইন, ঠিক আছে, গিভ ডিসকাউন্ট অ্যান্ড সেল ইট। ফাইন, অনেক বড় লেখা ফেলছি। এবার যদি এটা আসেন রান করি, এই চলে আসছে। তার মানে স্টক রিপোর্ট আমার বলতেছে কোনটা কি হইতেছে, যে ব্যালেন্স স্টক কোনটাতে আমার ডিসকাউন্ট দিতে হবে এবং কোনটা আমার রিস্টক করতে হবে। সো এভরিথিং ইজ পসিবল, জাস্ট ঠান্ডা মাথায় কি করবেন, একটু থিঙ্কিং করবেন, মাথাটা একটু কাজে লাগাবেন, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে। ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে একটু ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।